ওয়েলকাম গাইজ ইন আওয়ার চ্যানেল। দিস ইজ আওয়ার ফার্স্ট এভার ব্লগ। সো আজকে আমরা কিছু ফানি ভিডিওর উপরে ফানি ভিডিও দেখবো, সবাইকে দেখাবো, সবাই দেখবে সেম ভিডিও। আর দেখি কে না হেসে থাকতে পারে, হাসতে পারবে না। যদি হাসে তাহলে হেরে যাবে, একজন একজন করে। চলো শুরু করা যায়। I am out. Then you three, okay? গেমটা খেলছিলাম ঠিকই, বাট লাস্ট অব্দি আমি হেরে যাচ্ছিলাম। বারবার আমার ভীষণ হাসি পাচ্ছিল ভিডিওগুলি দেখে। ওরা কেন হাসছিল না আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি আমার হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। আরেকটা কথা বলি, আজকে ছিল টিচার্স ডে, আর আমার কিছু ছাত্রীরা মিলে আমাকে এই গিফটটা দিয়েছে। ওরা দেখো এলিমেন্টের নাম দিয়ে কি সুন্দর করে টিচার্স ডে লিখেছে খামের উপর, এবং আমাকে একটা ফটো ফ্রেম গিফট করেছে। এই ফটোগুলি আমি অনেক আগে তুলেছিলাম ওদের সাথে, ওরা এজ এ মেমোরিজ দিয়েছে। আর কেকটা দেখো কতটা সুন্দর, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন ওরা অর্ডার করে নিয়ে এসেছে। এন্ড উপরে যে কেমিস্ট্রি লেখাটা আছে সেটা দেখে তো আরো ভীষণ সুন্দর লাগছে। এন্ড কিছু কম্পাউন্ড এন্ড অ্যাটমের স্ট্রাকচার এঁকেছে এই কেকের উপরে। অনেক সুন্দর হয়েছে। তো তারা সকাল সকাল করে নিল সেলিব্রেশন। টিচার্স ডে ছিল, তাই আমি ভীষণ নিজেকে প্রাউড ফিল করি, কারণ টিচিং প্রফেশনে থাকার কারণে আমি এত ভালোবাসা পাচ্ছি স্টুডেন্টদের থেকে। আর এর পিছনে ওরা যে হাসছে আর ওর সাথে যে স্টুডেন্টটা ও লাফাচ্ছে, এর পিছনে ভীষণ একটা একটা দারুণ কাহিনী আছে। অ্যাকচুয়ালি সেদিন ছিল একাদশীর পরের দিন। আমি আবার একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আমার ভেজ থাকে, তো নিরামিষ খাই। তো তার জন্য আমি বলছিলাম, তোমরা যে সাডেনলি আমাকে সারপ্রাইজ দিচ্ছ, তো আমি তো কেকটা কাটতে পারবো না, কারণ এটার মধ্যে ডিম আছে। তো ওরা ভীষণ দুঃখ পেয়েছে যে আমি স্যার কেকটা কাটতে পারবে না। তখন আমি বললাম, দেখো কি করার যাবে। তো ওরা তখন বললো যে স্যার অ্যাকচুয়ালি এটা এগলেস, এটার মধ্যে ডিম দেওয়া নেই, আপনি কাটতে পারেন। তখন আমি বললাম ঠিক আছে, আমি কেটে নিচ্ছি। তখন তারা ভীষণ ভীষণ খুশি হয়েছে যে আমি ফাইনালি কেকটা কাটছি। তো আমারও ভীষণ ভালো লেগেছে, সেই খুশিতে তারা লাফাচ্ছিল। এন্ড দেখো আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে, কলম পেলাম একটা, আর একটা ডায়েরি পেলাম। আর ডায়েরির মধ্যে আমি কি লিখলাম তোমরা নিজেরাই দেখে নাও। আসলে আমি এখানে লিখলাম, এই তাদের দেওয়া ডায়েরিতে লিখলাম, ফ্রম মাই বিলাভ স্টুডেন্ট, থ্যাংক ইউ অল ফর দিস সারপ্রাইজ। যাই হোক, ঠিক সেই সময়ে আমার অন্য একটা ব্যাচ থেকে কল এসেছে যে স্যার তুমি ফ্রি আছো কিনা আজকে। তো আমি বললাম কেন, বলেছে কাজ আছে আজকে, আমরা তোমার থেকে এক্সট্রা ক্লাস দিতে চাই, আমাদেরকে কিছু ম্যাথামেটিক্স কেমিস্ট্রি বুঝিয়ে দাও। তো আমি তো বুঝতে পেরে গেছি আসলে কি হতে চলেছে। অ্যাকচুয়ালি আজকে ছিল টিচার্স ডে, তারা আমাকে সারপ্রাইজ দিতে চাই। তো আমি ফ্রি ছিলাম বলে আর না করলাম না, চলে গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ দরজাটা খুলতে দেরি, ওরা আমাকে ফোম দিয়ে ভরিয়ে দিল। তো ভীষণ ভালো লেগেছে। আজকে এই টিচিং প্রফেশনে আছি বলে স্টুডেন্টরা আমাকে এত বেশি ভালোবাসে, আর আমি এইগুলি পাচ্ছি। এই সেলিব্রেশন বলতে পারছো, ওদের ভালোবাসা পাচ্ছি। তো ওরা ক্লাস 9-এ পড়ে। তো তারা সবকিছু রেডি করে বেলুন দিয়ে সাজিয়ে কেক এনে আমাকে ফোন করেছে। তোরা একটা রিস্ক নিয়েছে বলতে পারো, কারণ আমি এই টাইমে কখনো ফ্রি থাকি না। তো ওরাও ভাবছিল স্যার আজকে ফ্রি আছে কিনা, আসবে কিনা। তবুও ভাগ্য ভালো যে আজকে আমাকে ওরা ফ্রি পেয়ে গেছে, এবং আমার আজকে কোনো এই টাইমে কাজ ছিল না বলে আমি ওদের কাছে গিয়েছি। তো সবাইকে ডেকে নিলাম যে তোমরা আমার পাশে এসে বসো, যখন কেক কাটবো দেখো। তো ওদের থেকে আমি এই সারপ্রাইজটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, নিজেকে অনেক প্রাউড ফিল হচ্ছে। তারপর ওদেরকে কেক খাইয়ে এখানে আনন্দের মধ্যে দিয়ে প্রোগ্রামটা এখানেই শেষ করলাম। আহ ওরাও ভীষণ খুশি ছিল, আমিও ভীষণ খুশি ছিলাম। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর দিস সারপ্রাইজ এবং তোমাদের ভালোবাসার জন্য। অন্যদিন আমি ওদের সাথে ভীষণ স্ট্রিক্ট বিহেভিয়ার করলেও আজকে আমি ওদের সাথে খুব ফ্রেন্ডলি ছিলাম। তারাও প্রচন্ড শখ ছিল যে আজকে স্যারের কি হয়েছে, আজকে স্যার আমাদের সাথে এত ফ্রেন্ডলি কেন। অন্যদিন তো স্যার ভীষণ কড়া ভাবে বিহেভ করে আমাদের সাথে। তো অ্যাকচুয়ালি ঠিক আজকের দিনটা নিজেকে আমি খুব ফ্রেন্ডলি
রেখেছি। আর টিচার্স ডে বলে কথা, ওরা আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ এনেছে, সো অবভিয়াসলি আমিও ভীষণ খুশি ছিলাম। তো তাই বাস হয়ে গেল এইভাবেই। তো এইভাবে আমাদের সেলিব্রেশনটা কমপ্লিট হলো আজকের দিনের জন্য। আরো সারপ্রাইজ আছে আমার জন্য, আমি জানি।